বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জান্নাত। আমি রিয়াদের এক্সিট 21-এ অবস্থিত মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সে গাইনি কনসালটেন্ট হিসেবে জয়েন করেছি। আজকে আমি প্রেগনেন্সি জনিত কিছু সাধারণ ইনফরমেশন আপনাদের দিতে চাই। আপনি যখন প্রেগনেন্ট তখন আপনাকে খুবই পুষ্টিকর এবং নিউট্রিশাস খাবার খেতে হবে। খুব বেশি ভাজা পোড়া খাওয়া যাবে না। ভিটামিন, আয়রন, ফলিক অ্যাসিড রেগুলার খেতে হবে আপনাকে। এতে করে বাচ্চার ওজনটা ঠিক থাকে এবং রক্তশূন্যতা হয় না। এবং আপনাকে দ্বিতীয়ত প্রচুর পরিমাণে পানি খেতে হবে, নিজেকে হাইড্রেটেড রাখতে হবে, পানি শূন্যতা হওয়া যাবে না। প্রেগনেন্সির সময় আপনার পাবলিক টয়লেট ইউজ করা উচিত না। পাবলিক টয়লেট ইউজ করলে প্রেগনেন্সির সময় ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হয়ে যায়। এরপরে হচ্ছে আপনাকে ডক্টরের সাথে রেগুলার চেক আপ করতে হবে, কারণ প্রতিটি চেক আপে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখি। যেমন প্রথম চেক আপে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি, যে আলট্রাসোনোগ্রামে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বোঝা যায়। দ্বিতীয় চেক আপে আমরা বাচ্চার কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, বাচ্চাটার ওজন ঠিক আছে কিনা, পেটে পর্যাপ্ত পানি আছে কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা, রক্তশূন্যতা আছে কিনা, এসব দেখি। প্রেগনেন্সির সময়কালে প্রতিটা চেক আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে প্রেগনেন্সির সময় আপনাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে। দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুম হচ্ছে ম্যান্ডেটরি প্রেগনেন্সির সময়। আপনার যদি প্রস্রাব করার সময় জ্বালা পোড়া থাকে, আপনার পায়ে যদি পানি আসে, আপনার শ্বাসকষ্ট হয় বা প্রেগনেন্সি রিলেটেড অন্যান্য সমস্যা হয়, সাথে সাথে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। প্রেগনেন্সির সময় আপনাকে একটা আইডিয়াল সুন্দর একটা ওজন মেনটেন করতে হবে। খুব বেশি ওয়েট গেইন হওয়া যাবে না বা খুব বেশি ওয়েট লস হওয়া যাবে না। রিয়াদের এক্সিট 21-এ অবস্থিত আজিজিয়ায় মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স একটি সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন মেডিকেল সেন্টার। আমরা এখানে বসে আছি আপনাদের সব রকম সমস্যার সমাধানের জন্য। আপনি যদি এখানে আসেন, আপনাকে সর্বাত্মক সব রকম সাহায্য করার জন্য আমরা চেষ্টা করে যাব।